يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা, হে আমার প্রাণপ্রিয় বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এমন ভয় করবা অন্যত্র আয়াতে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আর আল্লাহ তাআলা জানেন যেহেতু নবী থাকবে না, রসুল পাইবে না আমার বান্দারা, এই জন্য নিজের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে আল্লাহ পাক বলেছে, বান্দারা রে, আমি তোমাদেরকে বলতেছি আমাকে ভয় করার মতো করো, এবং দুনিয়াতে অনেক কাজ আছে, সেইগুলো কাজকে তুমি নসিহত মনে করে, নিজের কাজ মনে করে, নিজের সব চাইতে দামের জিনিস মনে করে সেইগুলো ধরো। ওইটা ধরবে তো আল্লাহ পাক নিজেই বলে হাসরের ময়দানে তোমার কোটি কোটি গুনাহ আছে, কিন্তু এমন নেক কাম আছে, ওই নেক কামের দিকে তাকায়া আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত অপরাধ গুনাহ খাতাকে মাফ করে দিই। আমি তোমার জন্য যে জান্নাতটা বানাইছি, ওই জান্নাতের মালিকানা আল্লাহ আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, ওসিলা ধরতে হবে। ওসিলা ধরার কথা বলেছে আমাদের মালিক আল্লাহ, কিন্তু এমন ওসিলা ধরব না যে ওসিলা ধরলে আপনার আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাইবে, কবর জগতেও চলে যাইবেন, তবুও পাপ যাওয়ার শেষ হইবে না। কথা বলেন ঠিক কিনা? যারা পাপের রাজ্য কায়েম করে, যারা এমন পাপ বাবা হয়ে সন্তানকে শিখাইতেছে, পাপ মরবেন তো পাপটা আপনার কবরে গেছে, পাপটা কবরে যাইবে না যতদিন তোমার সন্তান আদি পাপের গাছটা পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত ওই কবরে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাইতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুসিবা উতিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ পাক হিসাব নেবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে, এই ব্যক্তিকে আযাব ভোগ করতে হবে। তার কারণ হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না বাবা। কারণ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যতগুলো নিয়ামত আপনি খাইতেছেন, পড়তেছেন, যতগুলো নিয়ামত নিয়ে আপনি আপনার মাথা থেকে নিয়ে পা পড়তে আছেন, সবগুলো নিয়ামতের হিসাব যদি আমার আল্লাহ আপনাকে নিতে চায়, একটা নিয়ামতের আপনি আল্লাহর সামনে জবাব দিতে পারবেন না। ঠিক কিনা? জোরে বলেন। আপনারা পারবেন মনে হয়, বোঝা যাইতেছে। আল্লাহ তাআলার সামনে যদি আপনাকে বলে, হে অমুক, তোমাকে আমি কত সুখ দিয়েছিলাম, কত বিলাসিতা দিয়েছিলাম, তোমাকে কত সুখ দিয়েছিলাম, বিলাসিতা দিয়েছিলাম, শুধু তাই নয়, তোমাকে থাকার জন্য সুন্দর আমি বাসা দিয়েছিলাম, এয়ার কন্ডিশন বাসা, ব্যাংক ভরা টাকা পয়সা অর্থ করি, তুমি কোন পথে ব্যয় করেছ, এটাও যদি আল্লাহ তাআলা বলে আটকে যাবেন। এবার যদি আল্লাহ তাআলা আপনাকে বলে, বান্দারে, সকালে যে পানি খাইছো, এই পানির বিলটা দাও, তারপরে তোমার জান্নাতে তুমি যাও। আপনাকে এই কথা যেই সময় বলবে গো, সেই সময় আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া আর উপায় নাই। ঠিক কিনা ভাই বলেন? পানির হিসাব দিতে পারবেন? আপনারা মনে দিতে পারবেন? লস্কর গ্রামের লোক দেখতেছি কথা বলে না। আপনারা দিতে পারবেন? যদি দিতেই না পারে, আজকে ওয়াজের মাঠ থেকে
একটা নসিহত নিয়ে যাইবে, সেটা হলো যে কোনো একটা নেক কাম যেটা আপনার জন্য হাসরের ময়দানে রবের সামনে দাঁড় করা যায় ইনশাআল্লাহ। জোরে বলে। কারণ আল্লাহ পাক আপনার একটা জিনিসের ওসিলায় সব গুনাহ মাফ করে দিবে। যেমন ভাবে বনি আদমের জন্য আল্লাহ পাক আমাদের বোনাস দান করেছেন, যেমন একটা নষ্টা মহিলা কুকুরের ছানাকেই পানি পান করাইছে, আল্লাহ তাআলা বলেছে যা যা তোর হায়াতের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। জোরে বলে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে 100 খুন করেছে, 100 খুন করেছে। খুন করার পরে ওই ব্যক্তির দিলের অনুশোচনা এসেছে, ওগো আল্লাহ আমি তো গুনাহ করেছি আল্লাহ। ঘর থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে মালাকুল মউত এসে হাজিরা দিয়েছে আর বলতেছে তোর সময় নাই, আল্লাহর ডাকে তোকে যাইতে হবে। যেই সময় দুস্তার বুজুর্গ বলছেন মালাকুল মউত সামনে এসে হাজির হয়েছে, কোনো কথা বলে নাই, জান কবজ করে নিয়ে গেছে। সেই সময় আসমান থেকে জান্নাতি ফেরেশতারা এসেছে, জাহান্নামের ফেরেশতারাও এসে বলতেছে দাও তার রূহটা আমাদের কাছে দাও, জাহান্নামে নিয়ে যাও। কেউ বলতেছে দাও, একদল ফেরেশতা বলতেছে দাও দাও রূহটা দাও, আমরা রূহটা নিয়ে জান্নাতে যাব। ঘটনা পেশ খেয়ে গেছে, 100 খুন করেছে। এই ব্যক্তি তো ভালো মানুষ হইতে পারে না। আবার আপনি বলতেছেন আপনার মনে কি কয় 100 খুন করলে ওই ব্যক্তির জান্নাত পাইবে? কথা বলেন না কেন? অপরাধ করেছে, করার পরে সেও বুঝতেছেন আমি জান্নাতি না জাহান্নামী। আর সে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে হে ফেরেশতারা রে, তোরা কারাকারি করিস না, দে না দে আমার ওই বান্দার রূহটা জান্নাতি ফেরেশতাদের হাতে দে। আল্লাহু আকবার। জোরে বলেন। বলে দেখোস না তোরা ওই ব্যক্তি তওবা করার জন্য তার ঘর থেকে বের হয়েছে, দেখিস নাই তোরা 100 খুনের অপরাধের গুনাহগাতা আমি আল্লাহ তার মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন। এটা ওসিলা ও দোস্ত, এটা ওসিলা, এটা ওসিলা। এই জন্য দোয়াটা ওসিলা, ইস্তিগফারটা ওসিলা। যদি এরকম দোয়া ও দরুদ আপনার হয়ে থাকে, একাকিত্বভাবে দোয়া করবেন, একাকিত্বভাবে রবের কাছে একবার চাইবেন আল্লাহ 10 বছর পাপাচার করেছি, তোমার নামাজের কাতারে দাঁড়াই নাই। ওগো মালিক আমি 20 বছর নষ্ট করেছি, আমি 30 বছর নষ্ট করেছি আল্লাহ, তোমার নামাজে দাঁড়াই নাই, তুমি মাফ করে দাও। আল্লাহর জাতের কসম খেয়ে বলি আপনার অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না, গাছপালা তরুলতা, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব শুকায় গেছে, মানুষের হাজত পানি দ্বারা মেটাইতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মহল্লার সবাই এসে লানিস দেয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদের এই গ্রামে, আমাদের যেন আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে। তার কারণ পানির কারণে অনেক পশু পাখি মারা যাইতেছে, পানির কারণে গাছপালা তরুলতা পুড়ে যাইতেছে। আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলার পয়গম্বর
সমস্ত তাকে যারা অনুসরণ করে তার যত উম্মত ছিল সেই সময় সমস্ত উম্মতদেরকে লইয়া পুরা গ্রামবাসীদেরকে লইয়া মাঠে গিয়েছে, ইস্তেসকার নামাজ পড়েছে। বাবা ইস্তেসকার নামাজ পড়েছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দোয়া করেছে, নামাজ পড়েছে, দোয়া দরুদ তেলাওয়াত করেছে, কান্নাকাটি করেছে, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করে না। বাবা যেই সময় পানি বর্ষণ করে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার দোয়া করার পরেও যেই সময় আল্লাহ পাক পানি বর্ষণ করতেছে না, সেই সময় আল্লাহ তাআলার কাছে পার্সোনাল হয়ে বলতেছেন, আল্লাহ ব্যাপার বুঝতে পারতেছি না, কত কান্নাকাটি তোমার বান্দারা করতেছে। ওগো আল্লাহ, আমি সহ দোয়া করতেছি, ও মালিক, বিগত দিনেও দেখেছি দোয়া করেছি, দোয়ার পরে তুমি পানি বর্ষণ করেছো, কিন্তু আল্লাহ, কিন্তু দোয়া করতেছি বারবার তুমি পানি বর্ষণ করো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করে আবারও দোয়া করতেছে আল্লাহ পাকের কাছে। এবার জিবরাইল আমিন এবার মুসা পয়গম্বরের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যতই কান্নাকাটি করেন না কেন আল্লাহ পাক আরশের থেকে তোমার দোয়া কবুল করবেন না। আপনি যতই কান্নাকাটি করেন না কেন আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে না। কান্নাকাটি করলে লাভ হবে না। ব্যাপার কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, এই জামাতের ভিতরে এমন এক নাফরমান ব্যক্তি আছে, তাই 40 বছর হলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলতেছে 40 বছর ইবাদত বন্দেগী করে না, 40 বছর হলে আল্লাহ পাকের নাফরমানি করে, যত গুনাহ আছে সব গুনাহ করে। তোমরা পুরা মহল্লা এখানে হাজিরা দিয়েছো, ঠিক আছে, কিন্তু ওই গুনাহগার থেকে, ওই গুনাহগারকে ওই দল থেকে বের হইতে বলো, তারপরে আল্লাহ পাক তোমার এই মহল্লার উপর বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহু আকবার, জোরে বলে। আপনারা তো অনেকে আছেন সপ্তাহে নামাজ পড়েন না, ঠিক না? জুমার দিনে নামাজ পড়েন, মানে 6 দিন হাজিরা নাই, 7 দিনের মাথা জুমা, জুমার দিনে হাজিরা দিতে আসে, নামাজ পড়তে আসে, আবার দেখা যায় যে ইমাম সাহেবের, মুয়াজ্জিম সাহেবের ভুল ধরে, এখানে ঝাড়ু দাওনি কেন? আছে না ভাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন? শক্ত তিক্ত রাগ করেন না, এটাই সত্য। ঝাড়িকে কোথাও না দিতে পারলে ইমাম সাহেবকে ঝাড়ে দিতে পারে। কথা বলেন না কেন? ও আপনারা ওই দলের লোক নাকি? আপনারা কি ওই দলের লোক? ওই দলের লোক হয়েন না। মুয়াজ্জিম সাহেবকে ভালোবাসেন, ইমাম সাহেবকে ভালোবাসেন, এটা হলো নাজাতের ওসিলা। সুবহান আল্লাহ, জোরে বলেন। আপনারা তো নামাজ পড়তে পারলেন না, 6 দিন যাইতে পারলেন না, ওখানে যা মুয়াজ্জিম সাহেবকে একটু ভালোবাসা দেখানোর দরকার ছিল। আরো শক্ত কথা না, ওখানে ভালোবাসা প্রেজেন্ট করার দরকার ছিল, যে হুজুর কেমন আছেন, ইমাম সাহেবের সাথে মুআনাকা করার দরকার ছিল। 6 দিন আসতে পারে নাই, হুজুর আজকে এসেছি, মিষ্টি মিষ্টি কথা বলে দেওয়া না দরকার, ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, জিবরাইল আমিন বলতেছে 40 বছর হলে গুনাহ করে, 40 বছরের মধ্যে কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, দল থেকে বের হইতে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় গিয়ে ওখান থেকে উঁচু পাহাড়ের উপর উঠলেন। উঠার পরে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এবার বুঝি পানি বর্ষণ করবেন? বলে জিবরাইল আমিন বলে, হ্যাঁ পানি বর্ষণ করবে, আপনি ওখানে দল থেকে ওকে বের হইতে বলেন। যেই সময় এই কথা বলছেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের, উঁচু পাহাড়ের থেকে উঠে বলতেছেন, হে লোক সকল,
আমাদের দলের মধ্যে কে আসোনি 40 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো না? আমাদের দলের ভিতরে কে আসো 40 বছর যাবত আপনি নাফরমানি করেছেন? আমাদের মধ্যে কে আসো 40 বছরের মধ্যে একটা নেক কামও করো নাই? দয়া করে মেহেরবানি করে দল থেকে বের হয়ে যাও। একবার, দুইবার, তিনবার বলছে, দল থেকে কেউ বের হয় না, দল থেকে বের হয়ে না। ব্যাপার বুঝি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেপে গেলেন। খেপে যাওয়ার পরে আবার বলতেছেন, হে কে আসো, এই দল থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে পানি দিতেছে না, তাড়াতাড়ি দল থেকে বের হয়ে যাও। এরকম বলার পরে একবার, দুইবার আবার বলছে, তো আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই সময় পানি বর্ষণ করেছে দোস্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, হায় রে, ব্যাপার বুঝলাম না গো আল্লাহ, দল থেকে কেউ বের হয় নাই, দল থেকে কেউ বের হয় নাই, আপনি আসমান থেকে পানি বর্ষণ করলেন, ব্যাপার বুঝলাম না। আবার আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ, তোমার কারিশমা বোঝা বড় দায়, এতবার চিল্লা দল থেকে বের হইতে বললাম, কেউ বের হইল না। আপনি আরশে আজিম থেকে মিকাইলকে বললেন, মিকাইল রে, ওই যে মুসার অমুক মহল্লায় বৃষ্টি বর্ষণ করে দাও। ওগো আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গিয়েছে, কিন্তু দল থেকে বের হয় নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, ওই দলের ভিতরে যে ব্যক্তির কারণে তোদেরকে বৃষ্টি দিতাম না, ওই দলের ভিতর থেকে ওই এরকম গুনার প্রতি তওবা করেছে, তার নিজের অপরাধের প্রতি এরকম অনুশোচনা আমাকে দেখাইছে, আমি তাকে 40 বছরের গুনাহ খাতাগুলো আমি তাকে মাফ করে দিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দোস্তার বুজুর্গ, যেটাই বলতেছিলাম যে আল্লাহ তাআলা আপনার 40 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে, কিন্তু তওবার মতো তওবা হইতে হবে। একটা তওবা আল্লাহ তাআলা আপনার হায়াতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলে। ও তারা মাযরিন, এখন গুনাহ নিয়ে বসে থাকবেন? তাহলে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন নাজাতের ওসিলা বানাও, তাহলে এমন হয়তো আপনার হায়াতের ভিতরে কোনো একটা এমন মনোজাত আপনার নাজাতের ওসিলা বানাইতে হবে, কোনো একটা তওবা আপনার নাজাতের ওসিলা বানাইতে হবে, কোনো একটা নামাজ আপনার নাজাতের ওসিলা বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না করেন, এই যে এখানে এসেছেন, এটা একটা নাজাতের ওসিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা একটা নাজাতের ওসিলা। আপনি যদি এইটা কেউ গুরুত্ব দেন, ফেরেশতারা এটা ভিডিও করে নিয়ে রাখবে, হাসরের ময়দানে কোনো কিছু কাজে না আসলে এই ভিডিওর ফুটেজটা আল্লাহ পাককে ফেরেশতারা দাঁড় করাবে সামনে। আল্লাহ, অমুক ব্যক্তির এইটা আছে, নেক কাম হইতেছে, নেক কামের সহযোগিতার জন্য অমুক জায়গায় জালসা হইতেছিল, ওই জালসার ভিতরে ওই বান্দা বসেছিল, আমরা ভিডিও করেছিলাম, এই যে ফুটেজটা দেখেন। আল্লাহ তাআলা আপনাকে দেখাইবে, দেখানোর পরে দেখবেন আল্লাহ পাক আপনার সেই সময় সব অপরাধগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান হুসিবা উযিবা, যে ব্যক্তি হিসাব দিতে ধরবে, যে ব্যক্তিকে আল্লাহ পাক নিশ্চিত ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দান করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে উপায় কি? তার কারণ এইরকম ওয়াজ করতেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। তোমাদের হায়াতে এমন একটা ওসিলা বানাও যে হায়াতের ওই ওসিলার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন, কিন্তু হে আমার উম্মতেরা রে, হে আমার সাহাবীরা রে, এইটা মনে রাখো, ঠিক হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। যার হিসাব নেবে সে জাহান্নামে যাবে। কিন্তু মনে রাখো, হাসরের ময়দানে আল্লাহ পাক বিনা হিসাবে ৭০,০০০ আমার আল্লাহ পাকের প্রাণপ্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলে। যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছে বাবা, সেই সময় একজন আল্লাহ পাকের প্রাণপ্রিয় সাহাবী, আল্লাহ পাকের প্রাণপ্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলতেছে, পয়গম্বর, আমি অধমের নামটা একটু ৭০,০০০-এর কাতারে যেন আল্লাহ পাক উঠায় না, এই দরখাস্তটা আল্লাহ পাকের কাছে আপনি দিয়ে দেন। যেই সময় বলছে হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যাও যাও, আল্লাহ পাকের কাছে দরখাস্তটা দিয়ে দিলাম, আল্লাহ তাআলা যেন ৭০,০০০-এর কাতারে তোমার নামটা যেন লিপিবদ্ধ করে না। আল্লাহু আকবার, জোরে বলে। বিনা হিসাবে ৭০,০০০ যাবে, তার মধ্যে উকাশা বলতেছে, পয়গম্বর আমার নামটা একটু উঠায় নেন, এই দরখাস্তটা দিয়ে দেন, আমি যেন বিনা হিসাবে জান্নাত পাই। আল্লাহ পয়গম্বর বলতেছে, যাও, তোমাকে তোমার নামটা আমি আল্লাহ পাকের কাছে দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলে। এই কথা যে এই সময় বলছে, আরো সাহাবীরা দাঁড়ায় গেছে, আরো সাহাবীরা দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দরখাস্তটা আপনি দিয়ে দেন। বলে যে তোমার খবর একবারে হয়েছে, ও আগে দাঁড়াইছে, খোঁজখবরিটা ও নিয়েছে, কিন্তু এ উম্মতেরা রে, হে আমার সাহাবীরা রে, ওই একজনের সাথে সম্পর্ক ভালো রাখো। আল্লাহ তাআলা ওই একজনের সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ তাআলা ওর সাথে তোমাকেও জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলে। মুহতারাম হাজিরিন, নাজাতের ওসিলা বিনা হিসাবে জান্নাতে চলে গেল। সাহাবীরা হয়েও ইবাদত বন্দেগি করেছে দিনে রাতে, সকালে বিকালে কোনো পাপাচার করে নাই। তাও তাদের টেনশন যে আল্লাহ পাকের কাছে কেমনে চেহারা দেখাবো, আল্লাহ তাআলার কাছে কেমনে, আল্লাহ তাআলার কাছে কেমনে আমাদের আমলনামা পেশ করব। ও দোস্ত, আমরা হাজার হাজার গুনাহ করার পরেও আমরা এটা গ্যারান্টি রাখি, হাই রে, আমরা বুঝি মরলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। অত সহজ নাকি? মরে দেখেন না কত বড় কষ্ট, আর কষ্ট, আর কষ্ট, এর কোনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? মরলে যে কি অবস্থা, যে মরছে এ ছাড়া আর কেউ জানে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুসিবা উযিবা, হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবেন না, তাহলে বিনা হিসাবে যাওয়া লাগবে, সেইগুলো কাজ করা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এমন কোনো কাজ করেছে এবং বলে দিয়েছে, এইটা তোমরা করবা, এইটা করবা, এইটা করলে আল্লাহ তাআলা ওইটার ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করবে। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, ফজল ইবনে আব্বাস বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্তে যেই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারতেছেন না, চলতে পারেন না, গায়ে ভীষণ জ্বর,
কান্নাকাটি করে আর ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে। সেই সময় ফজল ইবনে আব্বাস রিওয়ায়াত করে বলে, পয়গম্বর বলে, এ ফজল রে, আমাকে একটু ধর না, ঘরের বাইরে নিয়ে যা, একটু মদিনার সবাইকে ডাক দে। ডাক দে, একবার দুইবার তিনবার বারংবার ফজলকে ডাক দেয়। ফজল রে, আমি তো উঠতে পারতেছি না, তুই একটু ডাক দে না। মদিনার অলিতে গলিতে ফজল ইবনে আব্বাস এইটা ডাকা শুরু করে দিয়েছে। একজন দুইজন করতে করতে মদিনার মোটটি লোক, সবগুলো লোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ, আমি তোমাদেরকে ডেকেছি, খুতবা দিয়েছি, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু লি আহলিহি। হে মদিনার লোক সকলেরা রে, হে মদিনার লোক সকলেরা, আমি তোমাদের মধ্যে দীর্ঘদিন তোমাদের সাথে চলেছি, তোমাদের সাথে ফিরেছি, নামাজ আদায় করেছি, পথ অবলম্বন করেছি, বাজারে গিয়েছি, ঘাটে গিয়েছি। হে লোক সকলেরা রে, হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা রে, হয়তো তোমাদের মাঝে আমি চিরদিন থাকবো না, কিন্তু হে লোক সকল, আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। আমার জবানের দ্বারা তোমরা কোনো কষ্ট পেয়েছো নাকি? আমাদের কথার দ্বারা কোনো কষ্ট পেয়েছো নাকি? কেউ কি আমার কাছ থেকে কোনো পাওনা দাওনা পাও নাকি? আল্লাহু আকবার জোরে বলেন। কেউ আমার হাতের দ্বারা কষ্ট পেয়েছো নাকি? কেউ আমার কথার দ্বারা কষ্ট পেয়েছো নাকি? কারো সাথে লেনদেন আমার আছে নাকি? একবার দুইবার তিনবার বারংবার বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় বারংবার বলে, তারপরে কিছুক্ষণ পরেই একজন সাহাবী ডাক দেয়, বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছ থেকে 3 দিরহাম পাই। ওগো পয়গম্বর, আপনি আমার কাছে 3 দিরহাম নিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, প্রমাণ দাও, কোন সূত্রে তুমি 3 দিরহাম আমার কাছ থেকে পাও? যেই বলছে তো সাহাবী বলতেছেন, ওগো পয়গম্বর, ওই যে অমুক জায়গায় একজন সাইল সওয়াল করেছিল, একজন ফকির সওয়াল করেছিল যে আপনার কাছে কোনো কিছু আসেনি, আমাকে দেন। সারাদিন আমি না খেয়েছিলাম, আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না নবী গো। সেই সময় আপনি আমার কাছ থেকে 3 দিরহাম টাকা নিয়ে ওই ফকিরকে দিয়েছিলেন। গো পয়গম্বর, আপনার মনে আছে কিনা জানি না, এই কথা যেই সময় বলছে তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে ডাক দিয়ে বলেছে, এ ফজল, আমার মাল থেকে 3 দিরহাম এই সাহাবীকে দিয়ে দিও। এই কথা বলার পরে আবারও বলতেছে, হে লোক সকলেরা রে, হে সাহাবীরা রে, তোমরা কি আর কেউ আসো নাকি আমার হাতের দ্বারা কষ্ট পেয়েছো, আমার বলার দ্বারা কষ্ট পেয়েছো? তাহলে এইখুনি বলো, হয়তো বা চিরদিন তোমাদের মাঝে আমি থাকবো না। আল্লাহু আকবার জোরে বলেন। আর ও বাবা, তোমরা তো 2 দিনকার, 1 দিনকার টাকাওয়ালা হয়ে, পয়সাওয়ালা হয়ে, ক্ষমতাওয়ালা হয়ে 2 দিনে কোলার গাছ হয়ে যাও। আত্ম অহংকারে মাটি দিয়ে চলো না, টাকার গরমে মাটিটা চলতে চাও না, পয়সার গরমে মাটিটা চলতে চাও না, ক্ষমতার গরমে কাউকে মানুষ মনে করো না, খুন করে ফেলতেছ। পয়সার কারণে মাস্তানি করতেছ, ক্ষমতার কারণে রাহাজানি করতেছ, খুন করতেছ।
কোনো দিন বলে না যে আমি তো মুরব্বী হয়ে গেছি, গ্রামের সবাইকে ডাকে না, কিন্তু করে কি মরার পরে খাওয়ানোর জন্য ডাকে। লাভ হবে নি বলেন? লাভ হবে। বেঁচে থাকতে যদি গ্রামের সবাইকে ডাক দিয়ে যদি খাওয়ান বা না খাওয়ান, যদি নবীওয়ালার কাছের নবী যেমন করেছে আপনিও যদি করতেন, এই কালারে কালারে মিল হয়ে যদি রসুল্লাহর কালারের সাথে মিল হয়ে যাইত, আল্লাহ পাক ওই কালারের সাথে মিল হওয়ার কারণে আপনার কবরটাও আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিত। আল্লাহু আকবার জোরে বলে। আপনার তো এগুলো মিলান না। আপনারা কোনোদিন বলেন না অসুস্থ হয়েছে, বাঁচবেন না, অন্তিম মুহূর্তে সবাইকে ডেকে আমার লেনদেন থাকতে পারে, সবগুলো যাচাই বাছাই করে দেখো, কারণ এই জগৎ থেকে আমি যে চলে যাইতেছি আর আসবো না। নাকি ফিরে আসেন আপনারা? মোরার মাঠে জানাজা নিয়ে গিয়েছে, এই সময় বলা হয় ভাই আপনাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিন, বলে না ভাই? এই কাজটা যদি আপনারা আগে করেন তাহলে কালারটা কার সাথে মিললো বলেন? কথা বলেন না কেন? রসুলের সাথে মিলল। রসুলের সাথে মেলার কারণে এটা একটা মুহাব্বতের রসুল হয়ে গেল। এই রসুলের মুহাব্বতের কারণে আপনার ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ করা শুরু হয়ে যাবে সেই সময় থেকে। আল্লাহু আকবার জোরে বলে। কেমনি? এবার মানুষ বলবে এই লোকটা খুব ভালো রে, বেঁচে থাকতেই আমাদের কাছ থেকে মাফ করে নিয়েছে, আমি মাফ করে দিলাম। যারা আপনার কাছ থেকে টাকা পায়, আপনার তো অনেকে ব্যাংকের লোন করে মরেন না ভাই, পরে মৃত্যুর সার্টিফিকেট থেকে মাপ চাই নেন, আছে না? কথা বলেন না কেন? এই যে একটা সুরত, এইটা আগেই করবেন যেমনভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে, এরকমভাবেই করবেন ইনশাআল্লাহ। ধরে বলেন। এরকম না করলে আপনি দেখবেন কোন সময় কি হয়ে যায় আপনি নিজেও জানতেছেন। এমন সময় মরে গেছেন হার্ট অ্যাটাক করে, দেখা যাচ্ছে হাজার হাজার টাকা ঋণ, কেউ বিবি জানে না, বাল বাচ্চা জানে না। এবার ঋণ কি কবরে গিয়ে আপনার দেখা যাবে হাসরের ময়দানে আপনার ওই ঋণের কারণে আপনার সব কিছু সব টপ দিয়ে আপনি কাঙ্গাল হয়ে এবার জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম বাবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় বলছে হে কে আসো, হে লোক সকলাম, হে আমার প্রাণ প্রিয় সাহাবীরা, তোমরা যদি হাতের দ্বারা কষ্ট পেয়ে থাকো, জবানের দ্বারা কষ্ট পেয়ে থাকো, তাহলে এই মুহূর্তে বদলা নিয়ে নাও, তাহলে তার কারণ আমি হয়তো এই সময় আর বেঁচে থাকতে পারবো কিনা আগামীকাল আমি নিজেও জানি না। একবার দুইবার বলার পরে, একবার দুইবার তিনবার বলার পরে একজন সাহাবী হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আসি বলে তুমি সামনে আসো। সামনে এসে বলতেছেন, পয়গম্বর ওই যে অমুক গাজওয়াতে আপনার হাতের চাবুকের বাড়িটা আমার পিঠে লেগেছিল পয়গম্বর, ওই পয়গম্বর ওই চাবুকের বাড়িটা আমার পিঠে লেগেছিল। এই কথা যেই সময় শুনছে সেই সময় সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজলকে ডাক দিয়ে বলতেছেন, এ ফজল, অমুক গাজওয়ার ছুরিটা আমার ফাতেমার ঘরে আছে, যাও ছুরিটা নিয়ে আসো। যেই সময় ফজল ইবনে আব্বাস ছুরিটা নিয়ে আসতে গিয়েছেন ফাতেমার ঘরে, ওখান থেকে ছুরি নিয়ে এসেছেন। ফাতেমা বলতেছেন, এ হাসান, এ হুসাইন রে, দেখ না ফজল কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছুরিটা নিয়ে যাইতেছে। দেখো, দৌড়া এসে ফজল ইবনে আব্বাস যেই সময় ছুরিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছুরিটা ওই সাহাবীর হাতে দিয়েছেন। যেই সময় দিয়েছেন, হাসান হুসাইন বলে, হে সাহাবী, হে আমার নানার সাহাবী রে, তুমি আমার নানাকে আঘাত করো না, আমার যত আঘাত আছে আমাকে করো, আমার নানাকে করো না। হুসাইন বলে, যত আঘাত আছে আমাকে করো,
নানাকে আঘাত করো না, তার কারণ ওই গায়েতে মশা মাছি পড়াও হারাম। আল্লাহু আকবার জোরে বলেন। পুরা পুরা মহল্লার ভিতরে কান্নার রোল বয়ে গেছে। সাহাবী করে কি রে, এ নাকি বিশ্ব নবীর গায়ে আঘাত করবে। আবু বকর বলে, এ সাহাবী আমাকে মারো, যত আঘাত আছে আমাকে দাও, তবু আমার দোস্ত মুহাম্মদকে মেরো না। আল্লাহু আকবার জোরে বলেন। বলতেছে ওমর, বলতেছে, এ সাহাবী রে, তুই কি পাগল হইছস নি? তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবি? পাগল হোস না রে, হোস না রে। যত আঘাত আমাকে কর, আমি পিঠ পেতে দিলাম, তবু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আঘাত করো না। আপনি হলে কি করতেন? ও দোস্ত, যেই সময় এই কথা বলছে তখন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে সাহাবী, তুমি দেরি করো না, তাড়াতাড়ি বদলাটা নিয়ে নাও, আমি খুশি থাকবো, তুমি তাড়াতাড়ি বদলা নিয়ে নাও। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাবুকের বাড়িটা যেই সময় আমার পিঠে লাগছিল, সেই সময় আপনি উটের পিঠের উপর ছিলেন, আর আমার গায়ে কোনো কাপড় ছিল না গো আল্লাহর নবী। এই কথা যেই সময় সাহাবীরা আরো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে গায়ের চাদরটা ফেলে দিয়ে বলতেছে, সাহাবীরা রে, এই যে তোর আমি গায়ের চাদরটা ফেলে দিয়েছি, তাড়াতাড়ি আঘাত কর, বদলা নিয়ে নে, ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। আল্লাহু আকবার জোরে বলে। বলতেছে, ঋণ নিয়ে কবরে যাইতে চাই না, মেহেরবানি করে চাবুকের বাড়িটা দিয়ে বদলাটা তাড়াতাড়ি নিয়ে নে। সাহাবীরা, সাহাবী তো চালাক সাহাবী, যেই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা ফেলে দিয়েছে বাবা, সেই সময় সাহাবী তার দুই হাতটা রসুলের বাজুর নিচে দিয়ে মহরে নবুয়ত পিটেছিল, মহরে নবুয়তের উপর একটা চুম্বন করেছে বাবা, চুম্বন করেছে আর বলতেছে, ওগো পয়গম্বর, আমি আমার আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না গো নবী। ওগো নবী, আমার আল্লাহর আমার চেহারাটা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমার হায়াতের মধ্যে ওরকম আমল নাই, জিন্দেগির ভিতরে কোনো ইবাদত বন্দেগি আছে কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। ওগো পয়গম্বর, অনেক দিনের আশা ছিল গো পয়গম্বর, এই টুটা ফাটা আমল নিয়ে যেহেতু জান্নাতে যাইতে পারবো না, এই জন্য আপনার মহরে নবুয়তে চুম্বন করলাম, আর আল্লাহর কাছে আর কিছু বলতে পারে বা না পারি, আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ, ওগো মালিক, আমার সব আমল যদি নষ্ট হয়ে যায় আফসোস নাই, আমার জিন্দেগির সব আমল যদি বরবাদ হয়ে যায় আফসোস নাই। এই দেখো তোমার বিশ্ব নবী, তোমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহরে নবুয়তে চুম্বন করেছিলাম, এই ওসিলা হলেও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলে। আপনার জিন্দেগিতে কি আছে বলেন যে ওই ওসিলা আপনি আল্লাহকে চেহারা দেখাইতে পারবেন যে আল্লাহ আমার এমন একটা দৃশ্য আছে? কি বন্দেগি আছে যে বন্দেগি আল্লাহ তাআলার সামনে পেশ করবেন এবং বলবেন, আল্লাহ, এই যে আমি এই বন্দেগিটা নিয়ে এসেছি। কারণ কবরে তো কিছু চলবে ভাই, কবরে কিছু চলবে? দুনিয়ার কোনো গপ্পবাজি কবরে চলবে? দুনিয়ার কোনো গপ্পবাজি আপনার কবরে চলবে না। কে মেম্বার ছিল, কে চেয়ারম্যান ছিল, কে কোন দলের ছিল, ওইটা কবরে জিজ্ঞাসা করবে।
তার কারণ এটা আপনার মনে রাখতে হবে, আপনার কবর যেই সময় খনন হবে, আপনি যেই সময় কবরে যাবেন সেই সময় আপনাকে জিজ্ঞাসা শুরু হয়ে যাবে, দিন সম্পর্কে জিজ্ঞাসা শুরু হয়ে যাবে। কি উত্তর দিবেন? পর্দার আড়ালের মা বোনেরাও কথাগুলো শুনতেছে, তাদেরকেও বলছি, ও মা, ও বোনেরা, হো হীরার খণ্ড যুবক ভাইয়েরা, কি জবাব আল্লাহ পাকের হাসরের ময়দানে আপনি দিবেন? আপনার চেহারাটা কেমনে দেখাবে? মা বোনদেরকে বলছি, আপনাদের গুনাহ পর্যায়ক্রমে বাড়তি আছে। মা বোনদেরকে কন্ট্রোল করা যায় না। যেই সময় শহরে বের হয়ে, বিশ্বাস করেন, ঘটনাক্রমে আজকে আমার গাড়ি খারাপ ছিল, আসতেছি, মনে হয় জীবন নিজেই সাইড দিয়ে আসা লাগে। লজ্জা শরম সব কিছু আস্তে আস্তে উঠে যাইতেছে। মা বোনদেরকে বলছি, মা, আপনি তো খাদিজাতুল কুবরা, আপনি তো ফাতেমাতুজ জোহরা, আপনি তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের উত্তরসূরি। আপনার গুনাহ কেন? আপনার গুনাহ হবে কেন? ফাতেমা তো কোনো গুনাহ করে নাই স্বসাধ্যে। আর আপনি কত সুযোগ সুবিধা ছিলেন, ফাতেমার মতো না খেয়ে থাকা লাগে না আপনার? ও মা, আসিয়ার মতো আপনার কষ্ট করতে হয় না? ও বোন, তোমার সুমাইয়ার মতো কষ্ট তোমাকে নির্যাতন করে নাই। কিন্তু মা ও বোন, আপনাদেরকে বলি, কেন আপনাদের গুনাহ আস্তে আস্তে বাড়তি আছে? রাস্তায় গুনাহ, পাতারে গুনাহ, চলতে লাগলে গুনাহ। আপনাদের গুনার কারণে যেই দিকে তাকায় সেই দিকেই গুনাহ। কিন্তু আপনারা যদি এই সময় চেঞ্জ না হন, চেঞ্জ হবে কবে? বলেন, চেঞ্জ হবেন কবে? যুবক ভাইদেরকে বলছি, আপনারা মোবাইলের গুনাহ অনেক করেছেন, মোবাইলের গুনাহ অনেক করেছেন। আজকে থেকে পণ করবেন, প্রতিজ্ঞা করবেন, ইনশাআল্লাহ আর গুনাহ করব না। ইনশাআল্লাহ জোরে বলেন, হয় নাই জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। যারা বুড়ো বড় বাবা আছেন, আপনি রাত্রে কান্নাকাটি করা শুরু করেন যে আল্লাহ আমার রাতের গুনাহ মাফ করেন। যুবক যারা আছেন, আপনি কিন্তু প্রহরী, আপনার পরিবারকে দেখার দায়িত্ব আপনার। আপনি যদি আপনার পরিবারের প্রতি যদি লক্ষ্য না করেন, তাহলে আপনার পরিবারের সাথে আপনাকে জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাহারাদার আপনি, আপনার মেয়ে কি করতেছে, বিবি কি করতেছে, এটা দেখার দায়িত্ব আপনার, আর একজনের নয়। এখন যদি কোন ঘটনাক্রমে কোনো কিছু করে ফেলে দেয়, বলে বাবার দোষ, মায়ের দোষ। আগে কোথায় ছিলেন? পর্দা শিখান নাই, জায়েজ না জায়েজ শিখান নাই, হালাল হারাম শিখান নাই। কথা বলেন ঠিক কিনা? পরে আর একজনের দোষ দিলে হবে না, এটা আপনার দোষ। আপনারা তো পাহারা দেন, বাড়িতে এরকমভাবে পাহারা দিবেন। আপনারা তো ইমাম সাহেবকে যে পাহারা দেন, মুয়াজ্জিম সাহেবকে যে পাহারা দেন, ওই পাহারাটা যদি আপনার পরিবারকে দিতেন, সবাই মুত্তাকি হয়ে যাইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহারাদারের একটা ফজিলত আছে, জানেন? এই পাহারাদারের একটা ফজিলত আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, বাবা আবু মুসা আশআরী বলেন যে পয়গম্বর হঠাৎ করে দেখলাম ঘর থেকে বের হয়েছেন, পিছনে কেউ নাই। আবু মুসা আশআরী বলেন, আজকে সুযোগ, আজকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাহারা দিব। ও দোস্ত, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবু মুসা আশআরী বলেন যে আজকে বিশ্বনবীকে আমি পাহারা দিব। আবু মুসা আশআরী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ফলো করতেছেন। ফলো করতে করতে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাগানে গিয়েছেন। বাগানের ভিতরে গিয়ে তার হাজত সারছেন। হাজত সারার পরে খেজুর বাগানের ভিতরে চতুর্দিকে গাছ, মাঝখানে একটা কুয়া ছিল, কুয়া ভর্তি পানি। কুয়ার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা নামায় দিয়েছেন। নিশের শীতলতা, খেজুর গাছের বাতাস, এ যেন আলাদা একটা মজা, ঠিক কিনা জোরে বলেন। কুয়ার ভিতরে পাটা দিয়ে বসেছেন। সেই সময় আবু মুসা আশারি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করতেছে। এবার আবু মুসা আশারি বাগানের গেটে দাঁড়ায় আছে, আমি কাউকে বাগানে ঢুকতে দিব না, এটা কোন প্রতিজ্ঞা করতেছে। এমতো অবস্থায় গেটের সামনে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। আবু মুসা আশআরী আবু বকর সিদ্দিককে আটকে দিয়েছেন যে আজকে যাওয়া যাবে না, বিশ্ব নবী আরাম করতেছে, এখন যাওয়া যাবে না। দেখি আগে পয়গম্বরকে জিজ্ঞাসা করে এসি, যদি আপনার যাওয়ার অনুমতি দেয় তাহলে যাইবেন, নচেৎ যাইতে পারবেন না। আবু মুসা আশআরী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন এবং বলতেছেন, ওগো পয়গম্বর, আবু বকরের আগমন হয়েছে, ঢুকতে দিবনি। এবার পয়গম্বর বলে, আমার আবু বকরকে ঢুকতে দাও, তবে তার সাথে একটা ঘটনা, তার সাথে একটা সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। বলে দাও সে জান্নাতি। আবু মুসা আশআরী বলেন, হে ভাই আবু বকর, আপনি তো পেয়ে গেছেন, আসলেন আর জান্নাত পেয়ে গেলেন, জান্নাতের খোঁজখবরি আপনার জন্য, যান আপনি পয়গম্বরের সাথে কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। কাছে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে আবু বকর বসলেন। যেমনভাবে পা ঝুলে দিয়ে পয়গম্বর বসেছেন, তেমনভাবে আবু বকরও ডান সাইডে গিয়ে বসেছেন। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইজন খুনসুটি আলাপ করতেছেন। কিছুক্ষণ পরে আবার ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন হয়েছেন। আবু মুসা আশআরী বলেন, দাঁড়ান, দোস্তের মধ্যে খুনসুটি আলাপ হইতেছে, যাইতে পারবেন না, দাঁড়ান এখানে। পয়গম্বরকে বলে, পয়গম্বর, আর একজন এসেছে, ফারুক আজম, খাত্তাবের ছেলে ফারুক। বলে, এ আবু মুসা আশআরী, আমার ফারুকে আজমকে তুমি বলে দাও তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। বলতেছে, আপনি জান্নাতি, খোঁজখবরিটা দিয়ে দাও। এবার আবু মুসা আশআরী বলতেছেন, হায়রা ভাগ্য রে, আপনি জান্নাতি হয়ে গিয়েছেন, যান যান পয়গম্বরের সাথে মোলাকাত করেন। পয়গম্বরের কাছে মোলাকাত করেছেন। যেমন ভাবে আবু বকর ডান সাইডে বসেছেন, ঠিক তেমনি ভাবে বাম সাইডে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছেন। বসে যাওয়ার পরে আবু মুসা আশআরী আবার গেটে গেছেন। কিছুক্ষণ পর দেখেন যে হযরত ওসমানের আগমন ঘটেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দাঁড়ান, যাইতে পারবেন না, অনুমতি লই আগে। দৌড়ে গিয়ে বলতেছে, হে পয়গম্বর, আর একজনের আগমন হয়েছে। বলে, কে এসেছে? বলে, ওসমান। এবার আবু মুসা আশআরীকে ডাক দেয়া বলে, হে ওই আবু মুসা আশআরী, আমার ওসমানকে দুইটা সংবাদ দিবা।
একটা সংবাদ বলবে তুমি জান্নাতি, আর একটা সংবাদ বলবে তোমার সামনে অতি তাড়াতাড়ি ফিতনা আসতেছে। এইটা আবু মুসা আশআরী রাসূলের কাছ থেকে শুনে যাইতেছে আর বলছেন, হাই রে কপাল, যে আসে সে জান্নাত পেয়ে যায়, যে আসে বাগানে সে জান্নাতের মালিক হয়ে যাইতেছে। একই সাথে আমরা দুই ভাই মুসলমান হইলাম, কত দোয়া করলাম ভাই রে, আয় আয় আয়, আজকে যদি এই সময় তুই রসুলের কাছে আসতি, আল্লাহর জান্নাতের মালিক তুইও পেয়ে যাইতি। আল্লাহু আকবার জোরে বলে। আবু মুসা আশআরী নিজেকে বলতেছে, অপরাধ মনে করতেছে, আইরে কপাল পোড়ার ভাই তুই আসলি না, যদি আজকে আসতি তাহলে জান্নাতের মালিকানা তুই পায়ে যাইতি। আল্লাহু আকবার জোরে বলেন। আর তোর সাথে সাথে আমিও জান্নাতে যাইতে পারতাম, কিন্তু তুই আসলি না। গেটে এসে বলতেছে, ওসমান আপনার ভাগ্য ভালো, আপনি জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু শোনেন, শুধু জান্নাতি তা নয়, আপনি আরেকটা জিনিস এটা মনে রাখেন, অতি তাড়াতাড়ি আপনার সামনে ফিতনা আসতেছে। যে কথা বলেছে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহ পাক। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য ওসমানের কিছু উত্তরসূরি আছে, তারা কোনোদিন দুনিয়ার কোনো ক্ষমতার দিকে তারা তাওয়াক্কুল করে না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে স্বৈরাচার যারা ছিল তাদেরকে দেখা গেছে তাদের সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছে, কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে শাইখ চরমোনাইকে রক্তে রঞ্জিত করেছে, তবুও ফেসিবাদদের কাছে শাইখ চরমোনাইরা মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে আল্লামা মামুনুল হকের মতো মানুষদেরকে জেলে বন্দী করে দিনের পর দিন নির্যাতন করেছে। খালেদ সাইফুল্লাহ আইবি সহকারে আলেম ওলামাদেরকে জেলে বন্ধ করে নিপীড়ন নির্যাতন চালাইছে, তবু শাইখ চরমোনাই, মামুনুল হকেরা, আইবি সাহেবেরা জিন্দেগি তো তাদের কাছে মাথা নত করে নাই, করবেও না। কথা বলেন ঠিক কিনা? আজ তাদের অবস্থান কোথায়, আর বর্তমান আলেম ওলামা তাদের অবস্থান কোথায়? এতটুকু দেখলেই অনেক কিছু ভাবা যায়, আর কোনো কিছু দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বর্তমান উপদেষ্টা যে আছে, একেও বলবো তারা কিন্তু যুগের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তানদেরকে ফেসিবাদরা সম্মান করতে পারে নাই, বিধায় বাংলা ছেড়ে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাকেও বলবো, আপনারা যদি জুলাই যোদ্ধাদেরকে সঠিকভাবে মূল্যায়ন না করতে পারেন, আপনিও এই দেশে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি একের পর এক ইস্যু দেন, আসলে বলার ইচ্ছা ছিল না, না বলে পারি না। আপনার গজব পড়বে না, কি হবে? আপনার তো আরো হবে। আপনি তলে তলে অনেক কিছু করেছেন। আজ বাউল আবুলের যদি আপনি যদি তার শাস্তি সর্বোচ্চ শাস্তি কামনা করে তাকে যদি মৃত্যুদণ্ড করতেন, তার কারণ সে কম অপরাধ করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআন নিয়ে কটূক্তি করেছে, তাকে কোনো সাজা দেওয়া নাই। তাহলে তাকে সাজা না দেওয়ার কারণে হাদির মতো সূর্য সন্তানকে বাংলাদেশের মানুষ চিরবিদায় জানাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সেরকম শাস্তি দিতেন, হাদিকে গুলি করার ক্ষমতা কেউ রাখতো না। কথা বলেন ঠিক কিনা? অপরাধ আপনি লালন করতেছেন, আপনি সংশোধন হন, না হয় আপনাকেও এই দেশ ছেড়ে যাইতে বাধ্য করবে জনগণ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম যে আজকের
এই মাহফিল খানায় আবু মুসা আশারি রসুলকে পাহারাদার, রসুলকে পাহারা দিয়েছেন আবু মুসা আশারি। বৌদলতে কি জানেন, বাংলাদেশের সীমান্তেও কিছু কিছু পাহারাদার আছে। আল্লাহ রসুল বলেছে কিছু কিছু পাহারাদার এদের জাহান্নামে যাবে না, এরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। মোহতারাম হাজিরিন, সেটাই বলতেছিলাম, পাহারাদার আইনুন হুররিমাতিন নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। কিছু কিছু চোখ আছে, কান্না আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করার কারণে ওই চোখ জাহান্নামে যাবে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম দিবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার। এক ফোঁটা চোখের পানি ফালাইছে তো আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। ঠিক তেমনই ভাবে আমাদের বাংলাদেশ মুসলিম ক্যান্টিতে যারা পাহারাদার, তাদের জন্য খুশখবরি রসুল বলেছেন এইগুলো পাহারাদার আল্লাহর জান্নাতে যাবে। আর আপনারা যারা আছেন, এই যে নবীর মাদ্রাসা, আলেম ওলামা হুজুরদের, ইমাম সাহেবদের, মুয়াজ্জিম সাহেবদের পাহারাদার, কথা বলেন ঠিক কিনা? আপনার মহল্লারা যারা আছেন তারা যদি মাদ্রাসাকে পাহারাদার করেন, হুজুরদেরকে তো পাহারাদার, তাহলে বেঈমানরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কোনোদিন এইগুলো হুজুরদের উপর আঙ্গুল চালায় কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো রাজনৈতিক নেতারা আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা দুর্বল, আপনারা আবু মুসা আশারির মতো হয়ে যান, মৌলবীদেরকে চেক দেন, মৌলবীরা আপনার জন্য দোয়া করবে, মাদ্রাসার জন্য খেদমত করবে, আপনারা মৌলবীদের পাহারাদার করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।